আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি হতে আমি আসাদুল্লাহ টিভি.বিডি চ্যানেল হতে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে ডেন্টাল প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজের এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো যে আজকে অলরেডি 12ই এপ্রিল, আর কিন্তু 3 দিন সময় আছে। 15 এপ্রিলে কিন্তু প্রাইভেট ডেন্টাল কলেজের আবেদনের শেষ সুযোগ। তুমি ভর্তি হও আর না হও, মোটামুটি আবেদনটা করতে পারো, মানে অপশন হিসেবে রাখতে পারো। হ্যাঁ, এখন ডেন্টাল এমবিবিএস নাকি ডেন্টাল কোনটা ভালো হবে, এ টু জেড আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্যারিয়ার সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো আসলে একটা হচ্ছে ডেন্টাল, যেটা বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, আর একটা হচ্ছে তোমার এই জিনিসটা বাংলাদেশে ডেন্টাল কলেজ আছে, ডেন্টাল কলেজ আছে মোটামুটি 6-7টার মতো, আর বাকিগুলো হচ্ছে ডেন্টাল ইউনিট। বিভিন্ন মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট থেকে মেডিকেল ডেন্টাল কলেজ হচ্ছে অনেক ভালো, বুঝতে পারছো? এরকম 25টা আছে মোটমাট ডেন্টাল ইউনিট আর কলেজ মিলে। সিট আছে প্রায় 1200-র মতো। হ্যাঁ, 1273টা মতো সিট আছে। তার মধ্যে তোমার টপ ডেন্টাল কলেজগুলি কোনগুলি? টপ ডেন্টাল কলেজগুলি মূলত ঢাকাতে কিছু ডেন্টাল কলেজ আছে, অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় 25-30 বছর আগে। যেমন আছে তোমার সিটি ডেন্টাল কলেজ, তারপরে সাফানা উমেন্স ডেন্টাল কলেজ, তারপর হচ্ছে মেন্ডি ডেন্টাল কলেজ, তারপর হচ্ছে আপডেট ডেন্টাল কলেজ, তারপর হচ্ছে বাংলাদেশ ডেন্টাল কলেজ, তারপর হচ্ছে তোমার ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, তারপর হচ্ছে চট্টগ্রামে একটা আছে চট্টগ্রাম ডেন্টাল ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ। তো এরকম এগুলি মোটামুটি টপ ডেন্টাল কলেজ। হ্যাঁ, আর বিভিন্ন মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট আছে, ইব্রাহিম মেডিকেল কলেজ, তারপর হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, তারপর হচ্ছে তোমার ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, হোলি ফ্যামিলি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, গণশাস্ত্র, এরকম ভাবে, বুঝতে পারছো? তো ডেন্টাল কলেজ হচ্ছে বেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এখন তোমার আবেদনের শেষ কবে? আবেদন শেষ হয়েছে 15 এপ্রিল, আর 3 দিন সময় আছে। যারা চাও আবেদন করতে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর হচ্ছে আমি বাংলাদেশের টপ ডেন্টাল কলেজ যেগুলি বললাম, আমি এখান থেকে 3টা ডেন্টাল কলেজের সাথে আমার ভালো সম্পর্ক আছে এবং ওনার সাথে কথা বলা হয়েছে কর্তৃপক্ষের সাথে। এক হচ্ছে ডেন্টালে ভর্তি ফি কত টাকা, টিউশন ফি কত। ডেন্টালে ভর্তি ফি তোমার 11 লক্ষ টাকা, টিউশন ফিস 10,000 টাকা মাসে। হ্যাঁ, এভাবে ডেন্টাল কোর্সটা তাহলে কয় বছর কোর্স হচ্ছে তোমার? 5 বছরের কোর্স, 1 বছর ইন্টারনি, এই মোট 6 বছর এমবিবিএস এর মতোই। তাহলে এই যে 11 লক্ষ টাকা ভর্তি ফি, আর হচ্ছে মাসে টিউশন ফি 5 বছর দিতে হবে 6 লক্ষ টাকা, এই মোট 11 আর 6 কত হলো? তোমার প্রায় 17 লক্ষ টাকা হচ্ছে তোমার একাডেমিক খরচটা যাবে, বুঝতে পারছো? আর প্রফ ইউনিভার্সিটি যে টাকা ধরো 10 থেকে নিয়ে 15,000 টাকার মতো আসবে 4টা প্রফে। আর আনুষঙ্গিক বিভিন্ন ডেন্টাল কলেজ অথবা ইউনিটে কি করে সেশন ফি ধরে, তারপর হচ্ছে তোমার হিডেন চার্জ ধরে, আরো আনুষঙ্গিক খরচ ধরে, আর থাকার খাওয়া দাওয়া আছে হোস্টেলে। আমি টপ ডেন্টাল কলেজগুলিতে তোমার কম টাকায় ভর্তি করে দিতে পারবো, এমনকি কিস্তি সহ ভর্তি করে দিতে পারবো। এটা পারবো বিধে কিন্তু আমি বিরুদ্ধে সরাসরি মানে বলতেছি। হ্যাঁ, আগে বলতেছি অলরেডি প্রায় 20 জনের মতো আবেদন কিন্তু আমি করে ফেলছি, মেয়েদের, বেশিরভাগই ওরা মেয়ে, ছেলেও আছে কিছু। হ্যাঁ, তো এগুলো কোনগুলি? যেমন সাফেনা উমেন্স ডেন্টাল কলেজ খুবই ভালো, অনেক ফেসিলিটি পাওয়া যাবে এখানে। তারপর হচ্ছে দিতে পারবো আমি, যারা আমার মাধ্যমে ভর্তি হবা অথবা কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। তারপর হচ্ছে তোমার সিটি ডেন্টাল কলেজ, হচ্ছে মেন্ডি ডেন্টাল কলেজ, যেটা হচ্ছে শিকদারের ঢাকা জেরে শিকদার উমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাসে। তিনোটা অনেক ভালো, বুঝছো? সব দিক দিয়ে ভালো, সেরা, বুঝতে পারছো? এখন তোমার পছন্দ, তুমি কোনটাতে আসবা। তুমি মেয়ে হলে সাফেনা উমেন্স ডেন্টাল কলেজে আসতে পারো, সমস্যা নাই। সিটি ডেন্টাল কলেজ আছে, মেন্ডি ডেন্টাল কলেজ আছে, বাকিটা তোমার ইচ্ছা। হ্যাঁ, আমি তোমাকে সর্বাত্মক হেল্প করতে পারবো। বিশেষ করে কত টাকায় পারবো? 11 লক্ষ টাকা থেকে ভাই কত টাকা কমাতে পারবেন? মোটামুটি 5-6 লক্ষ টাকার মধ্যে আমি ভর্তিটা কমপ্লিট করে দিতে পারবো, বুঝতে পারছো? বাকি পরে তুমি শুধু টিউশন ফিরা দিবা। তাহলে যদি এখন বলো যে ভাইয়া একসাথে 5-6 লক্ষ টাকা দেওয়া আমার কষ্টকর, তাহলে খেয়াল করতে পারি, ঠিক আছে, ভর্তির সময় তুমি 2-3 লক্ষ টাকা দাও, বাকিটা আমি 5 বছর কিস্তি করে দেই, ইজি হয়ে গেল আরো। তো ডেন্টাল কত পজিশন লাগবে? যারা ডেন্টাল অ্যাডমিশন দিয়েছে প্রায় কিন্তু 80,000 মতো অ্যাডমিশন দিয়েছে, এখানে সরকারি সিট আছে 500। হ্যাঁ, আর বাকি বেসরকারি সিট আছে 1200। এখন তুমি কিন্তু এটা কাজে লাগাইতে পারো। ডেন্টাল এসে তোমার তোমার বিষয় হচ্ছে যে এই ডেন্টাল এসে তোমার প্রাইভেট যেগুলো, এগুলি খুবই ডিমান্ড। হ্যাঁ, অনেক ভালো, প্রাইভেটে বলো সরকারি বলো, সরকারি তো 500 সিট আছেই। তাহলে এখন ডেন্টাল কলেজগুলিতে তোমার ভর্তি হওয়ার পরে তোমার যখন নাম আসবে, যারা যারা আবেদন করবে মোটামুটি সবাই সিট পাবে। পজিশন 5,000, 10,000, 15,000, 20,000, 25,000 কোনো ফ্যাক্ট না। নাম আবেদন করলে মোটামুটি নাম পেয়ে যাবা। অনেকে আবেদন করবে না, অথবা অনেকে ডেন্টালে যেতে চায় না, বুঝতে পারছো? ডেন্টাল কত বছর বললাম? এই 5 বছর এমবিবিএস, 5 বছর ডেন্টাল আর 1 বছর ইন্টার্নি, এই মোট 6 বছর। ডেন্টাল ক্যারিয়ার কেমন শুনো, আমি এমবিবিএস হয়ে কিন্তু ডেন্টাল গুণগান গাই, জানো। বিষয় হচ্ছে ডেন্টাল ক্যারিয়ার খুবই ভালো, পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে ডেন্টাল একটা। তুমি যে এত কিছু করতেছো কিসের জন্য? টাকা ইনকামের জন্য কিন্তু। হ্যাঁ, ডেন্টাল তুমি কমপ্লিট করার পরে কিন্তু তুমি ইনকাম উঠে ভালো একটা ইনকাম করতে পারবা, প্রচুর টাকা ইনকাম। এখানে চেম্বার, নিজস্ব চেম্বার দিতে পারবা, অথবা জব করতে পারবা, অথবা সরকারি জব করতে পারবা, অথবা বেসরকারি হসপিটালে জব করতে পারবা। এটার কোনো বেকার থাকবে না, মোটামুটি এটা নিশ্চিত থাকো। অন্যান্য ভার্সিটি, পাবলিক ভার্সিটি থেকে ভালো ভালো সাবজেক্ট নিয়ে কিন্তু বেকার আছে দেশে লাখ লাখ। এমবিবিএস আর বিডিএস করে কেউ বেকার থাকে না। হ্যাঁ, মোটামুটি ভালো একটা জিন্দেগি করা যায়। তবে হ্যাঁ, এমবিবিএস অনেক কষ্ট। এমবিবিএস একটা লং জার্নি, বুঝতে পারছো? এখানে 5-6 বছর এমবিবিএস। এই এমবিবিএস এর পরে কিন্তু তুমি চেম্বার ভাবতেছো ইনকাম করে ফেলবা লাখ লাখ টাকা, বিষয়টা এরকম না কিন্তু। এখানে ইনকাম সর্বোচ্চ তোমার 30,000 টাকা তুমি ইনকাম করতে পারবা মাসে,
বুঝতে পারছো? একটু কষ্ট যদি করো তাহলে এটা 40-50 এর মধ্যে যেতে পারে। আর যদি একদম দিন রাত 24 ঘন্টা 1 মাস পরিশ্রম করো তখন এটা 1 লক্ষ টাকার মধ্যে বেতনটা যেতে পারে। ভিজিট ভাবতেছো এমবিবিএস পাস করার পরে তুমি চেম্বার দিয়ে ফেলবা, ক্যারিয়ার করে ফেলবা, বিষয়টা এরকম না রে বাবা। এমবিবিএস এর পরে এফসিপিএস এর চান্স পাওয়া লাগে, ওইখানে চান্স পেতে তোমার জীবন বের হয়ে যাবে, বুঝছো? ওইখানে চান্স পাওয়ার পরে ওইটা আবার 5 বছর লেখাপড়া করতে হবে এফসিপিএস এ। এই 5 বছর লেখাপড়াই কেউ এক চান্সে পাস করে না, 5 বছর জায়গায় কারো 7 বছর, 8 বছর, 10 বছর লেগে যাবে, বুঝছো? ওই ডিগ্রি নিতে হলে তারপরে তুমি একটা ভালো চেম্বার করতে পারবে, তারপরে টাকা ইনকাম করতে পারবে, তখন বয়স হয়ে যাবে তোমার 40, বুঝতে পারছো? মেয়েদের জন্য আমি এটা মনে করি এমবিবিএস এর লং জার্নিটা আসলে সে তুলনায় ডেন্টালটা অনেক ভালো। এক হচ্ছে টাকা কম, সময় কম, কষ্ট কম, টাকা বেশি, বুঝতে পারছো? নামের আগে ডাক্তার, এমবিবিএস আর বিডিএস ছাড়া ডেন্টাল ছাড়া আর কেউ মানে লাগাইতে পারবে না। দেখো তুমি ডেন্টাল একটা একটা তোমার কাছে পেশেন্ট আসলে তুমি মোটামুটি 2-3 হাজার টাকা কিন্তু একটা অপারেশন অথবা একটা মোটামুটি করতে পারবা, বুঝতে পারছো? মোটামুটি ভালো একটা টাকা এমন করা যায়। পৃথিবীর টপ ডেন্টাল পেশার মধ্যে একটা বুঝছো, টপ পেশার মধ্যে কিন্তু এমবিবিএস নাই, ডেন্টাল। আচ্ছা, গ্রামগঞ্জে যে মানুষ বলে দাঁতের ডাক্তার, দাঁতের ডাক্তার, এগুলি এগুলি এখন আর সময় নাই। এই দাঁতের ডাক্তার হইলে বেটা তুই 80,000 স্টুডেন্ট কেন এই প্রতিযোগিতা করলো ডেন্টাল এডমিশন দেওয়ার জন্য? এই প্রশ্ন জবাবটা আগে আমাকে দে। 500টা সিটের বিরুদ্ধে কেন 80,000 জনের মতো পরীক্ষা দিল? অনেক ডিমান্ড, এখন মানুষ সচেতন। এই যে দাঁত, দাঁত এই যে মুখের একটা মানে এই যে মুখের সার্জারি করবে এখানে দাঁত, মানুষের সৌন্দর্যের প্রতীক হচ্ছে এই মুখটা, বুঝতে পারছে? দাঁত, এই দাঁত, এই দাঁত অনেক তোমার সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে, এটা ডেন্টিস্টরা করে, বুঝছো? ডেন্টিস্ট সার্জন দ্বারা ওরা এটা করে, বুঝতে পারছো? ডাক্তার কিন্তু তুমি তুমি কিন্তু সাদা অ্যাপ্রন আর স্টেথো গলায় জোড়ানোর একটা মাত্র মাধ্যম তোমার মানে এই ডেন্টিস্ট ডাক্তার। এমবিবিএসটা যে সাবজেক্ট পড়ে ডেন্টিস্টটা কিন্তু একই সাবজেক্ট পড়ে, খালি কিছু পার্থক্য আছে, ডেন্টিস্ট কিছু সাবজেক্ট আছে। আর সব দিক দিয়ে আমি ডেন্টিস্ট মানে ডেন্টাল বেস্ট মনে করি আমি, বুঝতে পারছো? সময় কম, টাকা কম, সব দিক দিয়ে সেরা মনে করি আমি ডেন্টাল, আসল বাস্তব কথা যেটা। অনেকে হয়তো সরকারি ডেন্টালে চান্স পাইছে অথবা বেসরকারি সরকারিতে চান্স পায় পড়বে না। যেমন ওই দিন আমার এক আঙ্কেল আসলো, ওনার কিশোরগঞ্জ থেকে, ওনার মেয়ে এমবিবিএস এর পজিশন দুর্ভাগ্যবশত যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল, পজিশন হচ্ছে 7,000 মানে 47,000, আমাদের মেডিকেলে চান্স হয়েছে আর্টসে ভর্তির জন্য, আমার সাথে আঙ্কেলের সাথে কথা হইলো। কিন্তু ওই মেয়ে কিন্তু ডেন্টালে কিন্তু চান্স পাইছে সরকারিতে, ময়মনসিংহ নেটওয়ার্ক বা বুঝো। মানে ডেন্টালে এই যে এত প্রায় 70-80 হাজার জন পরীক্ষা, সেখান থেকে 500 জনের মধ্যে 80 বছর কি মোটামুটি কতটুকু যোগ্যতা লাগে, কিন্তু ডেন্টালে পড়বে না, বুঝতে পারছি? এই অবস্থা। ভাবে যে ডেন্টাল কি নাকি, আরে ডেন্টালে পড়ার জন্য মানুষ লাখ লাখ টাকা পয়সা প্রাইভেট ডেন্টালে ভর্তি হয়, অনেকে সরকারিতে চান্স পাওয়া কিন্তু পড়ে না, বুঝতে পারছো? ডেন্টাল ক্যারিয়ার বাস্তব, যখন তুমি বাস্তবতার মধ্যে আইসা পড়তে পারবা তখন বুঝতে পারবা, বুঝতে পারছো? তাছাড়া বুঝবো না। এমবিবিএস কিন্তু তোমার লং জার্নি, তোমার বয়স যখন 40-এর কাছাকাছি যাবে তখন তুমি টাকা ইনকাম করতে পারবে, তাও তোমার এমবিবিএস পাস করে এফসিপিএস চান্স পেতে হবে, এফসিপিএস এ পাস করতে হবে, ওইটা পাস করার পরে তারপরে তোমার বিসিএস হতে হবে, তারপরে তোমার আরো বিভিন্ন ডিগ্রি নিতে হবে, তারপরে তুমি চেম্বার দিতে পারবা, তারপরে 500 টাকা কি 1,000 টাকা ভিজিট ধরতে পারবা। অনেক কঠিন, এগুলি আমি অন্য ভিডিওতে বলবো, এখন বললে অনেকে ভর্তি হবে না। এমবিবিএস এমবিবিএস এর পর তোমার ক্যারিয়ার সম্পর্কে এটা একটা আলাদা ভিডিও তৈরি করবো ভর্তির শেষে, এখন করবো না, এখন করলে সমস্যা হবে, অনেকে ভর্তি হবে না, বই পেয়ে যাবে। তো যাক, সে তুলনায় ডেন্টাল কিন্তু সেরা, এটা হচ্ছে বাস্তব কথা, এটা মাইনা নিতে হবে, বুঝতে পারছো? দেশ অনেক মানে প্রত্যেক বছর কিন্তু হাজার মানে এই যে 1200 সিট কিন্তু ফাঁকা থাকে না, মোটামুটি ভর্তি হয়ে যা, বুঝতে পারছো? তো এমবিবিএস নাকি বিডিএস অথবা ডেন্টাল সেরা, বললাম হয়তো এমবিবিএস সেরা মনে করি আমি। হ্যাঁ, ডেন্টালের খরচ কত? ডেন্টালের খরচ হচ্ছে তোমার 5 বছর পড়তে গেলে, এই যে বললাম মানে সরকার থেকে নির্ধারিত যেটা টাকায় পড়তে গেলে তোমার একাডেমিক খরচ 17 লক্ষ টাকা চলে যাচ্ছে, আর থাকা খাওয়া মিলে 20 লক্ষ টাকার মধ্যে চলে যাচ্ছে। আর আমি যে কমে বলছি এটা তোমার একাডেমিক খরচ 10 লক্ষ টাকায় কমপ্লিট হয়ে যাবে। আর ডেন্টাল পড়েছে কম ও কিস্তিতে ডেন্টালে, বললাম হয়তো আমি কম আর কিস্তিতে তোমাদেরকে এই ডেন্টাল বিডিএস এ তুমি করে দিতে পারবে, এই সুযোগটা কাজে লাগাও। যারা এমবিবিএস এ এই 40 লক্ষ টাকা দিয়ে পড়ার সামর্থ্য নাই, অথবা এই 40 লক্ষ টাকা এমবিবিএস করার পরে তোমার উঠাতে অবস্থা করুন হয়ে যাবে, লং জার্নি, এগুলো এখন বলতে চাই না। মানে সে তুলনায় তোমার যদি টাকার সমস্যা থাকে তুমি ডেন্টাল আবেদনটা করে রাখো, ভর্তি হওয়ার নাও পরের বিষয়, কিন্তু আবেদনটা করে রাখো, আবেদন শেষ হয়ে গেলে কিন্তু আর পারবা না, বুঝতে পারছো? যারা করবা হোয়াটসঅ্যাপ করবা, নাম্বার আছে, নক দাও, সমস্যা নাই, আমি বিস্তারিত বলে টলে তোমাকে আবেদনটা আমি নিজে করতে পারবো। অলরেডি প্রায় 20 জন মতো আবেদন করে ফেলছি আমি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই ছিল ডেন্টাল সম্পর্কে ডাক্তার হওয়ার একটা সুযোগ কাজে লাগাও। এই দুইটাই পদ্ধতি, নামের আগে ডাক্তার লাগার, আর কোনো পদ্ধতি আর কোনো সিস্টেম নাই, বুঝতে পারছো? হাইকোর্ট থেকে কিন্তু রিট হয়েছে গত মাসে, রিট দিয়েছে যে তোমার অনুমতি দিয়েছে এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ নামের আগে ডেন্টাল মানে ডাক্তার লিখতে পারবে না, বুঝতে পারছো? তো এই ছিল, যারা হবা যোগাযোগ করতে পারো, আর সময় যেহেতু আছে আবেদনটা করে রাখো, ভর্তি হওয়ার নাও পরের বিষয়। বাই চান্স এমবিবিএস এর শেষ পর্যায়ে তুমি যা পারতেছো না, অথবা এত টাকা দিয়ে ভর্তি করতে পারতেছো না, সেখানে তুমি ডেন্টালটাকে কাজে লাগাতে পারবো, ডাক্তার হওয়ার একটা মাধ্যম তুমি তৈরি করতে পারো। ডাক্তার হলেই তো তুমি ডাক্তার জামাই বউ বিয়া করতে পারবা, বুঝছো না? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলের জন্য শুভকামনা রইল। আর আজকে হচ্ছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে সমাবেশ,
যারা অনেক স্টুডেন্ট করে বলছে ভাইয়া যাবো, এখানে যাবো আপনার কথাই, তো সমস্যা নাই, এখানে অংশগ্রহণ করো, তোমার জন্য অনেক দোয়া রইলো, শুভকামনা রইলো। আর এই ছিল, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা আমাকে অনেকে মেসেজ দাও, দৈনিক প্রায় 100-র মতো মেসেজ কল আসে, এগুলো রিপ্লাই দিতে অনেক সময় দেখা যাচ্ছে 1-2 দিন সময় চলে যায় হোয়াটসঅ্যাপে, এটাকে মন খারাপ করবা না। আর হচ্ছে তোমার ফোন রিসিভ, যারা সিমে ফোন দেয় মোটামুটি সবাইগুলো আমি রিসিভ করি, এত ব্যস্ততার মধ্যে। দেখো, একটা মানুষ যদি তোমার দৈনিক 100 জন কল দেয়, মেসেজ দেয়, তাহলে কি অবস্থা হবে, একটা রিপ্লাই দিতে। আমি তো একটা মানুষ নাকি, আমার তো আরো লেখাপড়া আছে, অনেক কাজ আছে, অনেক কর্ম আছে, বুঝছো না, সবাই তো সামাল দেওয়া লাগে, বুঝতে পারছো? তো মোটামুটি সবাই আমি হেল্প করছি। আর মেধাগোটা যাদের চান্স হয়েছে, এই 330 জন কিন্তু আমার স্টুডেন্ট, আমার সাবস্ক্রাইবার, ওদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করেছি, এখানে ওনারা মোটামুটি আলোচনা করে, তোমরা ভাইবা টাইবা দাও, কোনো সমস্যা নাই। আর ডেন্টাল যারা পারো আবেদনটা করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। এমবিবিএস সেকেন্ড সার্কুলার পরে দিবে, বুঝতে পারছো? এগুলো নিয়ে পরে আমি আলোচনা করবো। তো এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।